अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्दाः शूरगणाः सर्वार्थानामुपक्रमे यं नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं बर्हापीडाविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बकण्ठं स्मितसुभगमुखं सादरेन्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्वा वन्दे बृन्दावनस्त्वं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রচ্যুতদার কথা প্রসঙ্গ। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ফেলালভ্যাস্য, যা আমাদের উপহার দিয়ে গেছেন এ যুগের পরম আচার্য ডক্টর মহারামব্রত ব্রহ্মচারী। আজকে ফেলালভ্যাস্যে আমরা আস্বাদন করব পুতনা মোক্ষণ লীলা। এই অধ্যায়ে পুতনা কর্তৃক বালক কৃষ্ণকে স্তনে বিষ মাখিয়ে মারবার প্রয়াস ও তার বৈকুণ্ঠ গতি লাভ বর্ণিত রয়েছে। চলুন আস্বাদন করি। শ্রী শুকদেব বলতে লাগলেন, নন্দরাজ মথুরা হইতে গোকুল যাত্রা করিলেন। পথে যেতে যেতে ভাবতে লাগলেন, বসুদেব কখনো মিথ্যা বলেন না, তবে গোকুলে কি কোনো উৎপাত আরম্ভ হয়েছে? এই মনে হতেই নন্দ নিখিল জগতের ইষ্ট স্বীয়পুত্র গোপালের ইষ্ট চিন্তায় শ্রীহরির শরণাপন্ন হলেন। এদিকে বাল ও ঘাতিনী ভীষণা রাক্ষসী পুতনা কংস কর্তৃক প্রেরিত হল। সে গ্রাম হতে গ্রামান্তরে শিশু হত্যা করে ফিরে বেড়াতে লাগল। বাৎসল্যের ঘনীভূত বিগ্রহ গোপালের অমঙ্গল আশঙ্কা নিরসনের জন্য শ্রী শুকদেব যেন বলছেন, অবশ্য নন্দগৃহে অমঙ্গল ঘটাবার শক্তি পুতনার নেই, কারণ ভক্তরক্ষক শ্রী ভগবান এখানে স্বয়ং বিরাজিত। যে স্থানে তার অভয়প্রদ নামাদির উচ্চারণ হয় না, সেখানেই রাক্ষসদের অনিষ্ট সাধনে সমর্থ হয়। পুতনার যথেচ্ছ এমনকি আকাশপথেও বিচরণের ক্ষমতা ছিল এবং ইচ্ছামতো সে যে কোনো রূপ ধারণ করতে পারত। মায়া বলে এক সুন্দরী রমণীর বেশ ধারণ করে সে ইচ্ছামতো বিচরণ করতে করতে একদিন নন্দ গোকুলে প্রবেশ করলেন। তার কেশ ও পাশে মল্লিকা ফুলের মালা শোভিত ছিল। সুবৃহৎ নিতম্ব ও পয়োধরের ভারে কোটিদেশ ক্ষীণপ্রায় মনে হচ্ছিল। তার পরিধেয় ও উত্তরীয় বসন ছিল পরম রমণীয়। কানের ভূষণ দুলছিল, তার ছটায় মস্তকের কেশরাশি ঝলমল করছিল। সব মিলিয়ে মুখের শোভা হয়েছিল অপূর্ব। তাতে ছিল মধুর হাসি, নয়নে সুন্দর কটাক্ষ, তা ব্রজবাসীগণের মন হরণ করেছিল। তার হাতে ছিল একটি পদ্ম, তাকে দেখিয়ে
গোকুলের গোপিকাগণ তাকে দেখে গোকুলের গোপিকাগণ মনে করলেন পদ্মহস্তা সাক্ষাৎ লক্ষ্মী দেবী নিজ প্রতিদর্শনের মানসে আবির্ভূত হয়েছেন। পুতনা বালকগণের পক্ষে এক দুষ্ট গ্রহস্বরূপ ছিল। সে শিশুর অন্বেষণে নিযুক্ত ছিল এবং দৈবক্রমে শ্রী ভগবানের লীলাশক্তির প্রেরণায় নন্দ মহারাজের গৃহে এসে উপস্থিত হল। সেখানে শয্যার উপরে দেখল একটি বালক। বালকের অঙ্গের তেজ ছিল ভস্য আচ্ছাদিত অগ্নির মতো, এবং সকলে তা লক্ষ্য করতে সমর্থ ছিল না। আর বস্তুত তিনি ছিলেন অসৎজনের বিনাশকারী। নিজে ধরা না দিলে তাকে হঠাৎ চেনবার কথা নয়। চরাচর বিশ্বজগতের আত্মস্বরূপ শিশুরূপী হরি বালকগণের দুষ্ট গ্রহস্বরূপ পুতনাকে দেখে যেন চিনলেন। সহজ শিশুভাবে ভয় পেয়ে যেন তিনি চক্ষু দুটি মুদ্রিত করলেন। নির্বোধ ব্যক্তি যেমন সুপ্ত সর্পকে রজ্জু মনে করে তুলে নেয়, পুতনাও সেইরূপ অসজ্জনের কালস্বরূপ সেই বালককে কোলে তুলে নিলেন। পুতনার ব্যবহার ছিল সুকোমল, কিন্তু অন্তর ছিল নির্দয়তায় ভরা। তার বাহ্য চেষ্টা জননীর ন্যায় অতিশয় বাৎসল্য ভাবযুক্ত। সেই সুন্দরীকে দর্শন করে যশোদা এবং রোহিণী দেবী তার প্রভায় অভিভূত হয়ে এক দৃষ্টে তাকে দেখতে লাগলেন। কেউ তার কোনো কাজে বাধা দিতে পারলেন না। পুতনার স্তন ছিল অতি ভয়ঙ্কর বিষলিপ্ত। নিষ্ঠুর স্বভাবা পুতনা বালককে কোলে নিয়ে ওই প্রাণনাশক স্তন তার মুখে দিল। বালকরূপী ভগবান তখন ক্রোধযুক্ত হয়ে দুই হাতে তার স্তন দৃঢ়ভাবে পেষণ করলেন এবং স্তনের সহিত প্রাণ পর্যন্ত আকর্ষণ করে পান করে নিলেন। পুতনা বিষযুক্ত স্তন দিতে গিয়েছে, প্রাণ দিতে যায়নি, কিন্তু ভগবান তার সর্বস্ব নিলেন। যা দিতে গিয়েছিল তা এবং যা দিতে যায়নি তাও গ্রহণ করে নিলেন। পুতনা মর্মস্থানে পীড়িতা হয়ে অসহ্য বেদনায় আর না আর না, ছাড় ছাড়, যথেষ্ট হয়েছে বলে আর্তস্বরে চেঁচিয়ে উঠল। তার সমস্ত শরীর ঘর্মাক্ত হয়ে গেল। চোখ দুটি বিরাট হলো, বাইরে বেরোবার উপক্রম হলো। তখন তার ভীষণ আর্তনাদে পৃথিবী কম্পিত হয়ে গেল। পাহাড় পর্বত চঞ্চল হয়ে উঠল। আকাশে গ্রহগুলি অস্থির হয়ে গেল। রসাতলে ও সকল দিগমণ্ডলে প্রতিধ্বনি হয়ে উঠল। ভয়ানক বজ্রপাত হবার আশঙ্কায় পৃথিবীর নরনারী ভূমিতে পড়ে গেল। স্তনভাগে নিদারুণ যন্ত্রণা পেয়ে নিশাচরী রাক্ষসী পুতনা তখন আর নিজ ছদ্মরূপ ধরে রাখতে পারল না। তার রাক্ষসী রূপ বেরিয়ে পড়ল। মুখ বিরাট হাঁ করে, হাত পা ছড়িয়ে, মাথার কেশরাশি খাড়া করে প্রাণশূন্য অবস্থায় বজ্রাহত বৃত্তাসুরের ন্যায় সে গোষ্ঠভূমিতে পতিত হল। পুতনার ওই দেহ যখন মাটিতে পতিত হল, তখন 6 ক্রোশ পরিমিত ভূভাগের বৃক্ষ সমুদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার এই শরীর অত্যন্ত বিরাটকার ও আশ্চর্যজনক ছিল। রাক্ষসীর কি ভয়ঙ্কর আকৃতি! তার দাঁতগুলি লাঙ্গুলের ফালের মতো তীক্ষ্ণ, নাসারন্ধ্র পর্বতের গুহার মতো, স্তন দুটি বিরাট পাথরখণ্ডের মতো, চুলগুলি খাড়া খাড়া বিক্ষিপ্ত কটা, চক্ষুদ্বয় অন্ধকূপের মতো গভীর, জঘন্যদয় নদীতটের মতো ভীষণ, হাত পা উরু বদ্ধ সেতুর মতো ও উদরটি জলশূন্য হ্রদের মতো ছিল। রাক্ষসীর ভীষণ চিৎকারে গোপীদের হৃদয় কর্ণ মস্তক বিদীর্ণ হবার উপক্রম হইল। এখন তার বিরাট রূপ দেখে তারা অত্যন্ত ভীত হয়ে পড়লেন। গোপীগণ অতি দ্রুত রাক্ষসীর নিকটবর্তী হলেন এবং দেখতে পেলেন সেই মৃতা রাক্ষসীর বক্ষস্থলে বাল গোপাল শ্রীকৃষ্ণ নির্ভয়ে খেলা করছেন। গোপীগণ এখানে অত্যন্ত আনন্দ উৎফুল্ল হয়ে তাকে কোলে তুলে নিলেন। অতঃপর যশোদা ও রোহিণী দ্রুত ছুটে এলেন। অন্যান্য গোপীগণকে নিয়ে তারা বালকের অমঙ্গল রাশি দূর করবার জন্য বালকের অঙ্গে সরিষা ছড়িয়ে দিলেন, কপাল দেশে কুলা স্পর্শ করালেন, সারা গাত্রে গাভীর লেজ বুলিয়ে দিলেন। তারপর গোমূত্র ও গোধূলি দ্বারা শিশুকে
স্নান করালেন। গোময় দ্বারা বালকের ললাট আদি দ্বাদশ অঙ্গে কেশব নারায়ণ আদি নাম লিখে বিশেষভাবে রক্ষাবিধান করলেন। তখন গোপীগণ আচমন করিয়ে নিজ নিজ দেহে অঙ্গন্যাস ও করন্যাস করিয়ে পরে বালকের অঙ্গে বীজন্যাস করলেন। তারা কিভাবে বীজন্যাস করলেন তা বলছেন। অজ তোমার চরণ দুটি রক্ষা করুন, জানুদ্বয় রক্ষা করুন মণিমান কৌস্তবধারী, উরুদয় রক্ষা করুন যজ্ঞ, কোটিতট অচ্যুত, জঠর দেশ হয়গ্রীব, হৃদয় কেশব, বক্ষদেশ ঈশ, কণ্ঠপ্রদেশ ইন, ভুজ বিষ্ণু, মুখমণ্ডল উরুক্রম ও মস্তক রক্ষা করুন ঈশ্বর। এইভাবে অঙ্গরক্ষা করিয়ে দিক সকল রক্ষার ব্যবস্থা করলেন। চক্রধারী শ্রীহরি তোমার সম্মুখ, গদাধারী হরি পশ্চাৎ, ধনুর্ধারী মধুসূদন ও অশীধারী অজন তোমার উভয় পার্শ্ব, শঙ্খধারী উরুগায় কৌণসমূহ, উপেন্দ্র উপরিভাগ, গরুর ভূতল, হলধর পুরুষ তোমাকে রক্ষা করুন, সকল দিকে রক্ষা করুন। অঙ্গ ও দিকসমূহের রক্ষা বিধান করে গোপীগণ বালকের অন্তর রক্ষা করলেন। ঋষিকেশ রক্ষা করুন তোমার ইন্দ্রিয় সকল, নারায়ণ তোমার প্রাণ, শ্বেতধীপাধিপতি তোমার চিত্ত ও যোগেশ্বর তোমার মন, কৃষ্ণিগর্ভ তোমার বুদ্ধি ও পরাৎপর ভগবান তোমার আত্মা রক্ষা করুন। অন্তর্রাজ্য রক্ষার পর সকল অবস্থায় গোপালকে রক্ষার ব্যবস্থা করলেন। তোমার ক্রীড়া করবার সময় গোবিন্দ ও শয়ান অবস্থায় মাধব তোমার রক্ষা করুন। তোমার গমনকালে রক্ষা করুন বৈকুণ্ঠ এবং উপবেশনকালে শ্রীপতি, আর সকল গ্রহণের ভয়কারী যজ্ঞভুক তোমার রক্ষা বিধান করুন ভোজনকালে। ডাকিনী রাক্ষসী কুষ্মাণ্ড প্রভৃতি বালকের মারিগ্রহগণ, ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ প্রভৃতি বিঘ্নকারীগণ, কোটরা রেবতী জ্যেষ্ঠা পূতনা মাতৃকা প্রভৃতি দেহ প্রাণ ইন্দ্রিয়ের হিংসুকগণ, আর অপস্যার উন্মাদ প্রভৃতি ব্যাধিগণ, স্বপ্নদৃষ্ট মহা উৎপাত সকল বৃদ্ধগ্রহ ও বালকগ্রহ সকল ও শ্রী বিষ্ণুর অভয়প্রদ নামের উচ্চারণে ভীত হয়ে সকলে বিনাশপ্রাপ্ত হোক। শ্রী ভগবানের প্রতি শুদ্ধ ভালোবাসায় আবদ্ধ চিত্ত গোপীগণ এইভাবে সেই পুত্রের সর্বত্রভাবে রক্ষা বিধান করলেন। তারপর জননী যশোদা দেবী পুত্রকে স্তন্যপান করিয়ে শয্যায় শয়ন করালেন। নন্দরাজ প্রভৃতি ব্রজে পৌঁছালেন। তারা পুতনার সেই বিকট দেহ দর্শন করে অতিশয় বিস্মিত হলেন। তখন তারা ভাবলেন যে বসুদেব নিশ্চিত ঋষি অথবা যোগেশ্বর ছিলেন, কেননা তিনি মথুরায় যে উৎপাতের কথা বলছিলেন সেই উৎপাতই আমরা ব্রজে এসে দর্শন করলাম। শুনেছি বসুদেবের জন্মকালে দেবগণ স্বর্গে পটহ ও দুন্দুভি বাঁধন করেছিল, তার আনক দুন্দুভি নাম সত্য সার্থক হয়েছে, এ আজ বুঝলাম। ব্রজবাসীগণ সেই রাক্ষসীর দেহ খণ্ড খণ্ড করে বহন করে দূরে নিয়ে ফেলল। তারপর তার প্রত্যেক অবয়ব প্রচুর কাষ্ঠযোগে দগ্ধ করে ফেলল। দাহকালে তার শরীর হতে অগরুর সুবাস বহির্গত হয়ে ব্রজবনে ভরে গেল। অতিশয় দুরাচারিণী রাক্ষসীর দেহ হতে দুর্গন্ধ বেরিয়ে পড়ল। তা না হবার কারণ এই যে, অতিশয় দুরাচারিণী রাক্ষসীর দেহ হতে দুর্গন্ধ বেরিয়ে পড়ার কথা, দুর্গন্ধ বেরোবার কথা, তো কারণ হচ্ছে এটা তো দুরাচারী রাক্ষসী, কিন্তু তা হলো না। তার কারণ শ্রীকৃষ্ণ ওই রাক্ষসী স্তন্যপান করায় তার পুঞ্জীভূত পাপ রাশি তৎক্ষণাৎ বিদরিত হয়ে দেহটি সত্ত্বগুণময় হওয়ায় সৌরভময় হয়েছিল। শুধু তাই নয়, তাহার আত্মারও দিব্য সদ্গতি লাভ হল। কি আশ্চর্য ব্যাপার! শিশুবধ করা যার কার্য, শিশুর রক্ত যার পানীয়, বংশ পরিচয় যার রাক্ষসী, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে যে বধ করতে এসেছিল ব্রজে, ভয়ানক বিষলিপ্ত স্তন দান করলে
যে শ্রীহরিকে এহেন পুতনা লাভ করল উত্তম গতি, এর একমাত্র কারণ গোপালকে কোলে নিয়ে মাতৃবৎ স্তন দান। প্রবঞ্চনাকারিণী পাপী ও স্বীয় বস্তু শক্তিতে নিষ্পাপ হয়ে উত্তম গতি লাভ করল। পাপাত্মার যখন এই গতি, তখন ভগবত ভক্তের যে কত উত্তম গতি লাভ হবে তা বলাই বাহুল্য। পরমাত্মা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা সহকারে কেউ কোনো প্রিয় বস্তু দান করলে তিনি যে কৃষ্ণ জননীর মতো অতি উত্তম গতি প্রাপ্ত হবেন, এতে আর কি সংশয় রইল? ব্রজের হৃদয়ের ধন ভগবান শ্রীকৃষ্ণ, লোকপূজ্য দেবতাগণ কর্তৃক নিয়ত বন্দিত যার চরণ যুগল, যা সতত ভক্তের অন্তরে বিরাজমান, সেই চরণের যার দ্বারা তিনি স্বয়ং যার অঙ্গ আক্রমণ করে স্তন পান করলেন, ব্যক্তি রাক্ষসী হয়েও জননীর প্রাপ্য পরমাগতি লাভ করল। আর কৃষ্ণ যাদের স্তনক্ষীর পান করেছিল, সেই সকল মাতৃসদৃশী গাভীগণ ও মাতৃগণ যে তদ অপেক্ষা উত্তমা গতি প্রাপ্ত হবেন, তাতে আর সংশয়ের অবকাশ কোথায় রইল? যিনি চতুর্বর্গাদি নিখিল পুরুষার্থ দাতা, সেই দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ যাদের স্নেহরক্ষিত স্তনদুগ্ধ পুনঃ পুনঃ পান করেছিল, এবং যারা তাকে নিত্যপুত্ররূপে দেখে থাকেন, সেই গোপীগণ পূর্ণ জ্ঞানের মূর্তি। তাদের অজ্ঞানজনিত সংসারের জন্মমরণ প্রবাহ আর ঘটতে পারে না। সুগন্ধ চিতা ধূমে চারিদিক ব্যাপ্ত হল, সেই সৌরভ আঘ্রাণ করে দূরস্থিত গোপগণ এটা কি, কোথা হতে আসছে, এইরূপ বলা বলি করতে ব্রজে আগমন করল। তারা ব্রজে এসে গোপগণের মুখে সব শুনলেন, কিভাবে পুতনা ব্রজে এসেছিল, কিভাবে সে মৃত্যুবরণ করল, এবং এত অমঙ্গলের মধ্যেও বালক কৃষ্ণ যে সর্বাঙ্গীন মঙ্গলে আছে, তা শ্রবণে সকলেই বিস্ময়ান্বিত হলেন এবং স্বস্তি লাভ করলেন। হে কুরুশ্রেষ্ঠ, উদার চেতা নন্দরাজ মৃত্যুমুখ হতে পুনরাগত নিজ পুত্রকে অঙ্কে ধারণ করে মস্তকাঘ্রাণ করলেন। পথে আসবার কালে পুতনার সংবাদ পেয়ে যে উদ্বেগ ভোগ করতেছিলেন, পুত্র স্পর্শে তা দূর হল, তিনি পরমানন্দ প্রাপ্ত করলেন। পুতনা মোক্ষলীলা এই অধ্যায়ে বর্ণিত হল। পুতনা পাপিষ্ঠা হয়েও বৈকুণ্ঠে ধাত্রী গতি লাভ করল। তা দ্বারা শিশুকৃষ্ণের যে অদ্ভুত লীলা চরিত্র ও অপূর্ব কারুণ্যের প্রকাশ হল, তা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে মর্তের মানুষ অমৃতময় শ্রী গোবিন্দে নির্মলারতি লাভ করতে পারবেন। এখানে পুতনা মোক্ষণ লীলার একটা সংক্ষিপ্ত বিবরণী দিই। কংস প্রেরিতা বালঘাতিনী পুতনা বহু বধ করতে, শিশুবধ করতে নন্দ গোকুলে প্রবেশ করলেন। ছদ্মবেশ ধারণ করলেন এবং পরমা সুন্দরী রূপ ধারণ করলেন, ঠিক যেন মায়ের মতন। শিশু দেখবার ছলে সে নন্দগৃহে প্রবেশ করলেন। রোহিণী যশোদা তাকে পথ ছেড়ে দিলেন। অন্তর্যামী শ্রীকৃষ্ণ পুতনাকে দেখে নয়ন মুদ্রিত করলেন। পথিক যেমন রজ্জু মনে করে সর্প তুলে নেয়, পুতনাও সেইরূপ শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বিষমাকা স্তন তার মুখে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার স্তন পান করলেন, বিষও গ্রহণ করলেন এবং সেই সঙ্গে তার প্রাণও গ্রহণ করলেন। রাক্ষসী তখন ছাড় ছাড় বলে চিৎকার করে উঠলেন। হাত পা ছুটতে ছুটতে সে নিজস্ব বিকট রূপ ধারণ করলেন, তারপর প্রাণ ত্যাগ করলেন। শিশু কৃষ্ণ তখনও নির্ভয়ে তার বুকে খেলা করছেন। জননীর পুতনার বুক হতে শিশুকে তুলে আনলেন, মস্তকাঘ্রাণ করে রক্ষাবিধান ও আশীর্বাদ করলেন। সকলে পুতনার বিশাল দেহ খণ্ড খণ্ড করে অগ্নি সংযোগ করলেন। চিতার ধূম হতে অগরুর সুগন্ধ উত্থিত হল। এতে বিস্ময়ের কিছুই নেই। যার শ্রীচরণ হৃদয়ে স্মরণ করলে সকল পাপ চলে যায়, জীব সদ্গতি পায়, তিনি যার বুকে চরণ দিয়ে খেলছেন, তার কি পাপ এক বিন্দুও থাকতে পারে? পুতনা শ্রীকৃষ্ণ হত্যাকামী রাক্ষসী,
তথাপি মাতৃমূর্তি ধারণ করায়, কৃষ্ণকে স্তন্যদান করায় এবং তার পাদস্পর্শ লাভ করায় তার সকল পাপ নষ্ট হয়ে গেল। সে গোলকে ধাত্রীগতি লাভ করল। এই লীলা কাহিনী যে শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে সেও শ্রী গোবিন্দ পাদপদ্মে রতি জন্মায়, গোবিন্দে লভতে রতিম। সুখদেব গোস্বামী এই ফলকথা বলেছেন। এখন এই লীলার যে বৈচিত্র্য এবং এই লীলার যে বৈশিষ্ট্য, সেই নিয়ে আমরা একটুখানি বিশেষ আলোচনা করব। প্রথম, এই লীলার প্রধান বৈচিত্র্য এই যে এই লীলায় তিনি লীলার অনুরূপ রূপ ধারণ করেননি। বলিরাজের নিকট একটি ছোট্ট বামন রূপ এসেছিলেন, কিন্তু তাকে শিক্ষা দেবার কালে 2 চরণে ত্রিলোক আক্রমণ করে ত্রিবিক্রম মূর্তি ধারণ করেছিলেন। হিরণ্যকশিপু বধের সময় তদ অপেক্ষা ভীষণ নৃসিংহ মূর্তি ধারণ করেছিলেন। বালক বয়সে শ্রীরাম যখন তারকারাক্ষসী বধ করেছিলেন, তখন তিনি বিশ্বামিত্র প্রদত্ত মহাশক্তিযুক্ত বাণ ধনুকে জুড়ে আকর্ণ টেনে নিক্ষেপ করেছিলেন। এতে ক্ষত্রিয়োচিত বীর্যবত্তা প্রকাশিত হয়েছে। কিন্তু তিনি পুতনার পর্বত প্রমাণ দেহ ভূমিশায়ী করেছেন স্তন পান করতে করতে। বিরাট ঐশ্বর্য যে ব্রজের বাল্যভাবকে অতিক্রম করতে পারে না, এটাই তার অপূর্ব বৈচিত্র্য। পুতনাকে দেখে বালগোপাল নয়ন মুদ্রিত করেছিলেন। এতে তার বাল মাধুর্যের পরাকাষ্ঠা ব্যক্ত হয়েছে। নয়ন মুদ্রিতকরণের 5টি কারণ আস্বাদন করেছেন লীলারসিক আচার্যপাদগণ। কেন উনি নয়ন মোদন করেছিলেন? প্রথম, নিজাত্যন্ত বালত্ব ভীরুত্ব বোধনায়। নয়ন মুদ্রিত করায় শ্রীকৃষ্ণের পরম বাল্যভাব ও ভীরুত্ব পরিস্ফুট হয়েছে। শিশু সাধারণত অধীর সময় নিদ্রিতই থাকে। একটু পূর্বে জাগ্রত ছিলেন, তখন নিদ্রাবেশে নয়ন নিমীলন করলেন, তা শিশুভাবেরই পরিচায়ক। শিশুরা জননীর কাছে হাসে খেলে, অপরিচিত মুখ দেখলে ভয় পায়, ভয় পেলে চক্ষু বুজে যায়। শিশু এতক্ষণ যশোদার কাছে খেলা করছিলেন, অপরিচিত পুতনাকে দেখে ভয়ে চক্ষু বুঝলেন, এটাও বাল মাধুর্য। তাদৃশ্য দুষ্ট দর্শনাভাবায়। দ্বিতীয় আচার্য বলছেন তাদৃশ দুষ্ট দর্শনাভাবায়। পুতনা মনে মনে স্থির করে এসেছিলেন যে ব্রজধামের বালকদের বধ সাধন করবেন। লীলাশক্তির ইচ্ছায় সে এ পর্যন্ত কাউকে দেখতে পায়নি। সর্বাগ্রেই নন্দনন্দনের নিকট এসেছেন। যে ভক্তের অনিষ্ট করে বা অনিষ্ট চিন্তাও করে সে দুষ্ট পুতনা দুষ্ট সংকল্প করেছিলেন বলে ভগবান তার মুখ দর্শন করলেন না। এটা আচার্যদের দ্বিতীয় মত। তৃতীয় মত, সদৃষ্টি স্বাভাবিক তদ্বিধর্ষণাভাবায়। পুতনা ছদ্মবেশে এসেছিলেন। শ্রী ভগবানের দৃষ্টির সম্মুখে কোনো কপটতা থাকতে পারে না। তিনি তার দিকে চাইলে তার স্বাভাবিক মূর্তি প্রকাশিত হয়ে পড়বে। সেইরূপ হলে মা যশোদার ভয় হবে, পুত্রের অমঙ্গল শঙ্কার ভয়ে তার জীবান্ত হতে পারে। এই জন্য শ্রীকৃষ্ণ তার দিকে না তাকিয়ে চক্ষু মোদন করলেন। চতুর্থ আচার্য বলছেন তদ্দিতার্থাবশ্যকৃতোপি সর্বস্বদ্গুণো নিধে শস্য সাক্ষাৎ লজ্জাচ্ছাদনায়। পুতনা আসছে জিঘাংসা করতে, তার কল্যাণের জন্য তাকে বধ করতেই হবে। অশেষ গুণনিধি গোবিন্দ পুতনার হিতার্থে তার প্রাণ বধ করতে লজ্জাবোধ করে তার মুখের দিকে তাকাতে পারছেন না। এই জন্য তিনি চক্ষু বুঝলেন। পুতনা বধ কার্যটি আপাতত হিংসাত্মক হলেও পরিণামে মঙ্গলপ্রদ। তথাপি মাতৃবেশা এক রমণীকে বধ করতে ভগবান যেন লজ্জিত, এই লজ্জাবশতই চক্ষু বুজে ফেললেন। পঞ্চম, মরণে তদ্বৈ কলো দর্শনাভাবায় চ। মরণে তদ্বৈ কল্য দর্শনাভাবায় চ।
পুতনার মরণকালীন যন্ত্রণা তিনি সচক্ষে দেখতে ইচ্ছা করেননি। যদ্যপি দণ্ডদাতা তথাপি স্নেহময়, অন্যায়ের শাসনের জন্য মারবেন কিন্তু মরণকালের যন্ত্রণা দেখতে পারবেন না, এই জন্য চক্ষু বুঝলেন। এই পুতনামক্ষণ লীলাকে শ্রী সুখদেব আর্ভক লীলা বলেছেন। আর্ভক অর্থ অর্ভক চরিত, বালকোচিত লীলা। এই লীলাকে অদ্ভুত বলেছেন। এই লীলায় শ্রী ভগবান শিশুচিত খেলাই খেলেছেন, এটাই তার বৈশিষ্ট্য। শিশুকে যে কোলে নেয় সে তার কোলে ওঠে। কোনটি খাদ্য কোনটি অখাদ্য শিশু তা বোঝে ওঠে না। শিশু হাতের কাছে যা পায় তাই মুখে দিয়ে চোষণ করে। শ্রী ভগবান সর্বজ্ঞ হয়েও আজ অজ্ঞ শিশুর মতো পুতনার কোলে উঠলেন, তার বিষ মাখা স্তন চুষলেন। আবার শিশু যেমন তার গায়ের মূল্যবান অলঙ্কারটাও যেখানে সেখানে ফেলে দিতে পারে, আজ বাল গোপালও গোলকের ধাত্রীগতিরূপ মহাসম্পদ পুতনার মতো অযোগ্য ব্যক্তির দিকে ছুড়ে দিলেন। ভগবানের স্পর্শে পবিত্র হয়ে পুতনা মুক্তি বা কোনো সিদ্ধ লোকটিতে স্থান পেতে পারেন, কিন্তু যেখানে ভগবানের স্পর্শে পবিত্র হয়ে পুতনা মুক্তি বা কোনো সিদ্ধ লোকাদিতে স্থান পেতে পারেন, কিন্তু যেখানে যশোদা রোহিণী প্রভৃতি মায়েদের স্থিতি হবে, সেই গোলকে জননী গতিলাভ কিছুতেই তার পাওনা হতে পারে না। যা পাওনা তার চেয়ে অনেক বেশি পুতনা পেয়েছে। এটি তার আর্ভক লীলা বলেই সম্ভব হয়েছে। বালক হিসাবে নিকাশ করতে পারে না, সেই জন্য এইরূপ হয়েছে। এই লীলা অদ্ভুত, কারণ এতে অভূতপূর্ব কারুণ্যের প্রকাশ। এই লীলা যেমন করুণাপূর্ণ, লীলা কথাও করুণার ভরা। এই কথা যে শ্রবণ করে সেও গোবিন্দের রতি লাভ করে। গোবিন্দে লভতেই রতিম। পুতনা যে পরমাগতি লাভ করল, এর দুটি কারণ বলা হয়েছে। প্রথম, স্তনং দত্ত্বা, যা ভাগবতে 10:6-35, এবং দ্বিতীয় সদ্দেশাদিব 10:14-35। প্রথম, পুতনা শিশু হত্যাকারিণী, রক্তপানরতা রাক্ষসী, হিংসা পরবশ হয়ে হরিকে বধ করতে সে গিয়েছিল। তার কিছুই কৃতার্থ হবার অনুকূল নয়, তবু সদ্গতি পেয়েছিল কেবল হরয়ে স্তনং দত্ত্বা, নন্দনন্দনকে স্তন দেবার জন্য। তৃতীয়, ব্রজজননীগণের বেশের অনুকরণ করে পুতনা চরণাশ্রয় পেয়ে কৃতার্থ হল। জননীদের প্রতি তোমার এত প্রেম যে যে ব্যক্তি কৃত্রিমভাবে তাদের বেশের অনুকরণ করেছে, অর্থাৎ যে ভক্ত নয় ভক্তাভাস, তাকেও কৃপা করেছেন। গীতায় বলেছেন, সুদূরাচারও যদি ভজনশীল হয় তাহলে তাকে সাধু বলে জানবে। পুতনা সুদূরাচার বটে, কিন্তু ভজন করেনি, ভজনশীলের অনুকরণ করেছে মাত্র। তার শ্রদ্ধার সহিত নয়, দুরভিসন্ধি প্রণোদিত হয়ে, তৎসত্ত্বেও সে পেল পরমাগতি। প্রপঞ্চলীলায় এসে গোবিন্দ প্রথমেই যে পুতনামক্ষণ লীলা প্রকট করেছে, তার পরম কারুণ্য শক্তি জগতে ব্যক্ত করলেন। এর ফলে ভক্ত বৈষ্ণবগণের হৃদয়ে তাকে ভজনা করবার লালসা বর্ধিত হবে। আরম্ভাদেব লীলয়া বকীধাত্রী গতিপ্রদা, কৃষ্ণ সগুণ মাধুর্যা তৃষ্ণয়ামাস বৈষ্ণবাম। কেবল যে বৈষ্ণবদের আকৃষ্ট করেছেন তা নয়, বিশ্বের যত নরনারী দিনহীন ভজনহীন অভাজন সকলের হৃদয়ে ভরসা জাগিয়েছে। এমন পরম দয়াল ঠাকুর থাকতে আমাদের আর ভয় নেই। শরণ নিতে হলে এইরূপ দয়াময় আর কোথায় পাবে? কং বা দয়ালুং শরণং ব্রজেম। পুতনামক্ষণ লীলার মধ্যে একটি ইঙ্গিত আছে অবিদ্যা নাশের। পুতনা যেন মূর্তিমতী অবিদ্যা, বাহ্য সুন্দর অন্তর বিষাক্ত। অবিদ্যা হতে ভোগ লালসার বিষ করিতে হয়। শ্রীকৃষ্ণ ছাড়া তাকে বধ করবার শক্তি আর কারণ নেই। পুতনা বিনাশ করে ভগবান ভক্তগণের অবিদ্যা নাশের সংকেত করলেন। এই সকল পুতনামক্ষণ লীলার বৈশিষ্ট্য। পুতনা স্বর্গম বাপ, এই কথা শ্রী ভাগবত বলেছেন। কিন্তু এখানে স্বর্গ অর্থ ব্রহ্মাণ্ড মধ্যস্থিত দেবলোক নয়, তা ব্রহ্মাণ্ডের অতীত শ্রীকৃষ্ণের ধাম। জননী গতি ধাত্রীগতি বা
ধাক্রচিতা গতি তমেব দেব পিতা প্রভৃতি বাক্য বলে তা বোঝা গেল। শ্রীকৃষ্ণ চিরদিন যশোদা জননীর বাৎসল্য আস্বাদন করেন। মায়ের অনুগতা ধাত্রীগণ মায়ের আদেশে শ্রীকৃষ্ণের স্নান ভোজনাদি সেবার অধিকার লাভ করেন। এইভাবে পুতনা ধাত্রীরূপে গোলকে শ্রী বালগোপালের সেবা অধিকার পেয়েছিলেন। পুতনা ধাত্রীরূপে গোলকে শ্রী বালগোপালের সেবিকার অধিকার পেয়েছিলেন, এমন প্রভু কোথায় পাবেন? এমন দয়াল প্রভু নাই অনন্ত ভুবনে। হা গৌর, হা গৌর, হা গৌর। আজ এটুকুই। পরের দিন শ্রীমদ্ ভাগবতের লীলাকে অগ্রসর করব। পরের দিন আস্বাদন করব ভগবানের শকটভঞ্জন লীলা এবং তৃণাবর্ত উদ্ধার লীলা। আপনারা সব ভালো থাকবেন, বারবার এই লীলাকে আস্বাদন করবেন, কারণ এই লীলা আস্বাদনের এক বিশেষ ফল আছে, তা হল গোবিন্দেই লভতে রতিম, গোবিন্দের রতি লাভ হয়। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌর গুণধাম।